আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে একটা মজার তরকারি। তো প্রথমে আমি পুঁই শাকগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে আমি বেশ কিছু পুঁই শাক নিয়েছি। এটা হচ্ছে আমার গাছের পুঁই শাক, আমার বাগানে যে পুঁই শাকগুলো হয়েছে। তো আমি একদম ডান্ডিগুলো কেটে নিলাম, যে ডাঁটাগুলো থাকে। এরপর আমি এখানে 6 পিস নিয়েছি পাঙ্গাস মাছ। অনেকে পাঙ্গাস মাছ খেতে চান না, বাট এটা কিন্তু ভেজে রান্না করলে খুবই মজার। তো আমি মেখে নিচ্ছি ভাজার জন্য। তো এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখায় নিলাম। এবারে আমি একটা প্যান বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা একদম হাই হিট যখন গরম হবে তখন মাছটা দিতে হবে, তাহলে তলাতে আর মাছটা লেগে যাবে না। আর মাছটা যাতে ছিটে না আসে এই জন্য একটু লবণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন মাছের ছিটা আর আসবে না। তো এরপর আমি একটু ঢেকে দিলাম যাতে মাছটা ভালোভাবে ফ্রাই হয়। তো এক পিঠ হয়ে গেছে, আমি আবার ও পিঠ করে দিলাম। তো আবারও ঢেকে দিলাম। তো এভাবে আমি কিছুক্ষণ মাছটা ভেজে নিচ্ছি আলতোভাবে। আমি কিন্তু খুব সাবধানতার সাথে মাছটা উল্টাচ্ছিলাম যাতে মাছটা ভেঙে না যায়। তো একদম চেপে চেপে ভেজে নিচ্ছি কড়াভাবে, যাতে পাঙ্গাস মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা আর হবে না। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি। এখান থেকে বেশ খানিকটা তেলও বের হয়েছে। আপনারা কি জানেন এই মাছে অনেক তেল থাকে, ওমেগা 3। তো যাই হোক, এবার আমি মেখে নেব। তো প্রথমে আরেকটা কড়াই নিয়ে নিলাম। আমি এটা একটু মেখে রান্না করব তরকারিটা। তারপর আমি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ একে একে পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ করে সব কিছু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি শাক, পুঁই শাক কাটা। এই পুঁই শাকগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। তো এরপর পুঁই শাকগুলোকে আমি এই মশলার সাথে মাখাই নিব সুন্দরভাবে। আলতোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে শাকের মধ্যে ঢুকে যায়। তো অনেকে এটাকে কষিয়েও রান্না করে, বাট এভাবে যদি মেখে রান্না করেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি সুন্দরভাবে ভালোভাবে মাখাই নিচ্ছি এই পুঁই শাকগুলো। পুঁই শাক কিন্তু এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। পুঁই শাকের অন্যান্য রেসিপিগুলো আমি মাঝে মাঝে আমার পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো যাই হোক, মাখা শেষ। এবারে আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দেব, যে ভাজা মাছগুলো ছিল। অনেকে আসলে অনেক টাইপভাবে রান্নাটা করেন, অনেকে কাঁচা মাছ দিয়ে থাকেন, বাট পাঙ্গাস মাছ সবসময় ভেজে রান্না করলে বাজে কোনো স্মেল থাকে না, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এবার আমি একটু পানি দিয়ে দিলাম। এখানে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ শাকের মধ্যে খুব বেশি পানি দিলে শাক সেটা নিতে পারে না টেনে। তাই এখানে বুঝে একটু পরিমাণ মতো পানিটা দিতে হবে, কোয়ান্টিটি বুঝে। তো এই তো পানি দেওয়া হয়ে গেলে এবারে আমি চুলাতে বসিয়ে দেব। তো এই তো চুলাতে আমি ঢেকে বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর বলক চলে এসেছে। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলাটাকে আমি একদম মিডিয়াম হিটে রেখেছি, খুব বেশি হাই হিটে রাখি নাই। তো এই তো তরকারিটাতে একটা ফ্লেভার বের হয়ে আসছে, খুব ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে তরকারিটা হয়ে গেল। এবার আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। এভাবে যদি রান্না করেন খেতে খুব ভালো লাগবে। সো এই তো রেডি। সো সবাই ভালো থাকবেন আর বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। সো আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঝটপট রান্নাঘর। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। তো এই জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার উপরে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু পাঙ্গাস মাছ রান্না করব, সো পাঙ্গাস মাছে কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে, এই জন্য অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ খেতে চান না। কিন্তু আপনারা কি জানেন, এই পাঙ্গাস মাছ ভালো করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু যারা অপছন্দ করে তারাও চেটেপুটে খাবে। তো এই পর্যায়ে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো আপনি যদি এই মাছটা ভালো করে ভেজে রান্না করেন তাহলে কিন্তু কোনো ব্যাড স্মেলও থাকবে না, আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে বেশ খানিকটা মাছ নিয়েছি। এবারে আমি খুব ভালো করে ভেজে নিব। এখানে আমি মোটামুটি 6 পিসের মতো নিয়ে নিয়েছি। তো আমি ঢেকে দিলাম যাতে ভালো করে ভাজাটা হয়ে যায় এবং ছিটে না আসে। তো ঢাকনাটা খুলে এবার আমি মাছগুলোকে একটু উল্টে দিব, এক পাশ যেহেতু হয়ে গেছে। তো আমি আরেক পাশ ভালো করে ভেজে নেব। তো আবারও আমি ঢাকনা উঠিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু খুব ভালো করে ফ্রাই হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মাছটা পুড়ে না যায়, একদম ভালোভাবে ফ্রাই হয়। তো আমি সেই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3 থেকে 4টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি
এবং সেই পেঁয়াজ কুচিগুলোই দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল আর ইউজ করিনি। ভাজা মাছ থেকে যেই তেলটা বের হয়েছে এবং আমি যে তেলটা আগে ইউজ করেছি সেই তেলটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। তাহলে কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এরপর আমি দিয়ে দিলাম আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ কাঁচা জিরার গুঁড়া। খেয়াল রাখতে হবে আমি কিন্তু কাঁচা জিরার গুঁড়া এখানে অ্যাড করেছি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ আমার দেয়া হয়ে গেল। এবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি। আপনারা চাইলে এই দারচিনিটা নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, মোটামুটি একটা গরম মশলা দিয়ে দিলাম আর কি। তো গরম মশলাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার রিজন হচ্ছে যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় এবং কোনো গন্ধ না থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেজপাতা। তো অনেকে আসলে ধনিয়া পাতাটা দিয়ে রান্না করেন, বাট আমার কাছে যেহেতু ধনিয়া পাতা অ্যাভেলেবেল ছিল না তাই আমি এইভাবে ট্রাই করলাম রেসিপিটা। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছগুলো, ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো। তো পাঙ্গাস মাছগুলোকে একটু ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নেব, তাহলে কিন্তু মশলাটা ঢুকে যাবে মাছের মধ্যে আর খেতেও কিন্তু দারুণ ভালো লাগবে। তো আমি একটু হালকাভাবে উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে মাছটা ভেঙে না যায়, সেভাবে দিতে হবে। একটু আলতোভাবে দিয়ে দিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে খুব বেশি পানি আমি দেইনি, যেহেতু এটা ভুনা টাইপের হবে, সো এই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি যতটুকু দরকার। এবারে আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, যাতে মাছটা ভালো করে কুকড হয়, মশলাগুলো ভিতরে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কুকড হচ্ছে। তো আমি একটু ভালো করে নেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। একদম রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু কতটা মজাদার হয়েছে। তো আমি একটু নিচ দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছিলাম যাতে লেগে না যায়। এই তো নামিয়ে নিলাম, হয়ে গেল আমার পাঙ্গাস মাছ ভুনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।